সো নমস্কার ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? সো ফ্রেন্ডস, সবার প্রথমে আজকে এখানে দেখাবো, দেখতে পাচ্ছেন মিস্টার সঞ্জীব ভক্তা উনি কমেন্ট করেছেন যে দাদা লোকাল ট্রেনের টিকিট কাটার ভিডিও দাও। তো ফ্রেন্ডস, আজকের ভিডিও টপিকই এইটাই থাকবে যে লোকাল ট্রেনের টিকিট আপনারা কিভাবে কাটবেন, সেটা আবার ফোন থেকে। ঠিক আছে, এর আগে ফ্রেন্ডস আমি আপনাদের জানিয়েছি রিজার্ভেশন টিকিট যেটা আইআরসিটিসির অ্যাপ্লিকেশন থেকে কিভাবে কাটবেন সেটা আগে আমি জানিয়েছি। যদি না দেখে থাকেন তাহলে কিন্তু আমার এইখানে আই বটনে টিক করে কিন্তু আপনি সেই ভিডিওটা দেখতে পারেন। সো ফ্রেন্ডস, কীভাবে লোকাল ট্রেনের টিকিট কাটবেন সেই বিষয়ে বলবো, শুরু থেকে শেষ পর্যন্ত ফ্রেন্ডস দেখতে থাকুন। তো চলুন শুরু করা যাক। সো ফ্রেন্ডস, সবার প্রথমে আপনাকে যেতে হবে প্লে স্টোরে গিয়ে, আমি প্লে স্টোরে চলে যাচ্ছি। প্লে স্টোরে গিয়ে সার্চ বারে আপনাকে টাইপ করতে হবে ইউটিএস। ঠিক আছে, ইউটিএস। ঠিক আছে, এইখানে আপনাকে ট্যাপ করতে হবে। এখানে দেখতে পাচ্ছেন, এইটা যে দেখতে পাচ্ছেন ইউটিএস, এটা হচ্ছে সরকার মানে ইন্ডিয়ান রেলওয়েজের জেনারেল টিকিট কাটার জন্য কিন্তু এটা ইউটিএস অ্যাপ্লিকেশন, যেরকম আমাদের আইআরসিটিসি অ্যাপ্লিকেশন আছে এটা রিজার্ভেশন টিকিট কাটার জন্য, এটা কিন্তু ইউটিএস হচ্ছে গিয়ে আনরিজার্ভ টিকিট কাটার জন্য কিন্তু ইউটিএস। তো এখানে আমি ইনস্টল করে নেব। ঠিক আছে, কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। সো ফ্রেন্ড, ইনস্টল হয়ে গেছে, আমি কিন্তু ওপেন করে নেব। ঠিক আছে, এরকম ইন্টারফেস চলে আসবে। তারপরে ফ্রেন্ডস এখানে আপনাকে কিন্তু এখানে সিলেক্ট করে দিতে হবে লোকেশান। ঠিক আছে, হোয়াইল ইউজিং দ্য অ্যাপ, এটা আপনি সিলেক্ট করে নেবেন। তারপরে যে নোটিফিকেশান, এটা কিন্তু অ্যালাউ করে নেবেন। ঠিক আছে, তো প্রথমবার যখন আপনি এখানে এন্টার করবেন তো এখানে দেখতে পাচ্ছেন সব কিছু চলে এসেছে এরকম ইন্টারফেস। এখানে দেখতে পাচ্ছেন জার্নি টিকিট, কিউআর বুকিং, কুইক বুকিং, প্ল্যাটফর্ম টিকিট অ্যান্ড সিজন টিকিট। ঠিক আছে, এরকম অপশান কিন্তু চলে আসবে। তারপরে ফ্রেন্ডস এখানে সবার প্রথমে যেটা আপনি প্রথমবার করছেন তো আপনাকে এখানে লগ ইন করতে হবে। ঠিক আছে, এখানে ট্যাপ করার পরে ফ্রেন্ডস এরকম ইন্টারফেস চলে আসবে। তো এখন কিন্তু আপনি যদি মোবাইল নাম্বার দিয়ে লগ ইন করতে চান তাহলে কিন্তু হবে না। তা আপনার যদি অ্যাকাউন্ট যদি না থাকে তাহলে কিন্তু আপনাকে নতুন করে নিতে হবে। দেখতে পাচ্ছেন এখানে ডোন্ট হ্যাভ অ্যান অ্যাকাউন্ট, এইখানে যে রেজিস্টার রয়েছে এখানে আপনাকে ট্যাপ করতে হবে। এইখানে ট্যাপ করার পরে ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন আপনার এখানে মোবাইল নাম্বার, এন্টার ইউর নেম, আপনার নাম এবং এখানে পাসওয়ার্ড দিয়ে দেবেন এবং কনফার্ম পাসওয়ার্ড দিয়ে দেবেন। তারপরে জেন্ডার, ঠিক আছে, আর তারপর ডেট অফ বার্থ। তারপরে এখানে ফ্রেন্ডস এই যে অ্যাকসেপ্ট দেওয়া রয়েছে এটা টিক করে, ঠিক আছে, আই অ্যাকসেপ্ট দ্য ইউটিএস, এটা টিক করার পরে রেজিস্ট্রেশন করতে হবে। আমি তাড়াতাড়ি ফিল করে নিই। তারপর ফ্রেন্ডস এখানে আই অ্যাকসেপ্ট দ্য ইউটিএস, এটা করার পরে কিন্তু আপনাকে রেজিস্টার করে দিতে হবে। ঠিক আছে, তারপরে ফ্রেন্ডস এখানে দেখতেছেন মোবাইল নাম্বার ভেরিফিকেশান, এখানে ওটিপি অটোমেটিক্যালি চলে আসবে এবং দেখতে পাচ্ছেন রেজিস্টার সাকসেসফুলি, ওকে করে দেবেন। তারপরে ফ্রেন্ডস এখানে চলে আসবে অটোমেটিক্যালি, এরকম চলে আসবে। এখানে আবার আপনাকে লগ ইন করে দিতে হবে। তো প্রথমে দেখতে পাচ্ছেন লগ ইন উইথ পাসওয়ার্ড, তারপরে হচ্ছে ওটিপি। ঠিক আছে, এখানে পাসওয়ার্ড যদি আপনি পাসওয়ার্ড দিয়ে করতে চান তাহলে পাসওয়ার্ড মোবাইল নাম্বার দেওয়ার পরে পাসওয়ার্ড দিয়ে করতে পারেন, না হলে ওটিপি দিয়ে করতে পারেন। আমি ওটিপিতে যাব, ওটিপিতে আসার পরে এখানে আপনাকে মোবাইল নাম্বার দিয়ে দিতে হবে। ঠিক আছে, মোবাইল নাম্বার দেওয়ার পর এখানে জেনারেট ওটিপিতে ট্যাপ করতে হবে। ঠিক আছে, এখানে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে, ওটিপি চলে আসবে। দেখুন চলে এসছে, অটোমেটিক্যালি নিয়েও নিয়েছে। ঠিক আছে, তারপরে ফ্রেন্ডস এখানে দেখতে পাচ্ছেন এরকম কিন্তু ইন্টারফেস চলে এসছে। ঠিক আছে, এখানে দেখতে পাচ্ছেন নর্মাল বুকিং। ঠিক আছে, এখানে দেখতে পাচ্ছেন নর্মাল বুকিং, যেটা হচ্ছে বুক অ্যান্ড ট্রাভেল পেপারলেস আছে, তারপরে হচ্ছে কি বুক অ্যান্ড প্রিন্ট পেপার। ঠিক আছে, তো এখানে কিন্তু আপনাকে পেপারলেস সিলেক্ট করতে হবে। যদি আপনি প্রিন্ট পেপার করতে চান তাহলে কিন্তু এখানে বুক হয়ে যাবে। তারপরে বুক হয়ে যাওয়ার পরে কিন্তু আপনাকে স্টেশনে গিয়ে যে এটিভিএম যেটা যে মেশিন রয়েছে সেখানে গিয়ে কিন্তু আপনাকে কিউআর কোড স্ক্যান করে বা করে তারপরে কিন্তু আপনাকে টিকিট নিতে হবে। ঠিক আছে, সেখানে কিন্তু অনেক ভিড়ও থাকে, তার থেকে পেপারলেস নেওয়াটাই অনেক ভালো। তো এখানে আপনাকে সিলেক্ট করে নিতে হবে বুক অ্যান্ড ট্রাভেল পেপারলেস, এখানে ট্যাপ করে নেবেন। ট্যাপ করার সঙ্গে সঙ্গে কিন্তু অনেক কিছু গাইডলাইন চলে এসে দেখতে পাচ্ছেন, ইউজ দিস অপশান ইফ ইউ আর আউটসাইড স্টেশন পারমিসেস রেলওয়ে ট্র্যাক। ঠিক আছে, এই অ্যাপ্লিকেশনটা মানে এই যে পেপারলেস অ্যাপ্লিকেশনটা এটা তখনই পাবেন যখন আপনি কোনো স্টেশনে রেলওয়ে স্টেশনের বাইরে থাকবেন, তখনই কিন্তু এটা অ্যাপ্লাই হবে। ঠিক আছে, তারপরে মেন যেটা দেওয়া রয়েছে দেখুন লাল অক্ষরে দেওয়া রয়েছে, দেখুন নো ক্যান্সেলেশন ইজ অ্যালাউড ফর পেপারলেস টিকিট। বুঝতে পারছেন যে এই পেপারলেস টিকিটে কিন্তু আপনি এই টিকিট ক্যান্সেল করতে পারবেন না। ঠিক, তো তারপরে ফ্রেন্ডস এখানে দেখছেন ডিপার্ট ফ্রম স্টেশন নেম। ঠিক আছে, তারপর হচ্ছে গোয়িং টু স্টেশন নেম। ঠিক আছে, সো ফ্রেন্ডস বর্তমানে আমি পুনেতে রয়েছি। ঠিক আছে, তো আমার লোকেশান ট্র্যাক করে কিন্তু যেখানে পাশাপাশি যে স্টেশনগুলো রয়েছে সেটা কিন্তু চলে এসছে। ঠিক আছে, এখানে অল স্টেশন করে দেবেন। প্রথমে ছিল যেটা হচ্ছে সাব আরবান, মানে পাশাপাশি যে লোকাল যা রয়েছে সেটা কিন্তু লোকাল স্টেশনগুলো যে রয়েছে সেটা কিন্তু ট্র্যাক করে নেবে। কিন্তু আমি যাব যে কোনো একটা করি, দেখুন অল স্টেশন, সেটাকে ট্যাপ করলাম। তারপরে কিন্তু হাওড়া। ঠিক আছে, HOWRAH, আচ্ছা ঠিক আছে হাওড়া। ঠিক আছে, এটা ট্যাপ করলাম। তারপরে ফ্রেন্ডস এখানে দেখতে পাচ্ছেন গোয়িং স্টেশন, কোথায় যাবেন? তো আমার পাশাপাশি স্টেশন হচ্ছে গিয়ে তোমার বেলদা। ঠিক আছে, বেলদা। ঠিক আছে, তো আমি সিলেক্ট করে নিলাম এখানে বেলদা।
বেলদা আসার পরে এখানে দেখতে পাচ্ছেন গেট ফেয়ার, এখানে যদি আপনি ট্যাপ করেন তাহলে ফ্রেন্ডস এখানে দেখতে পেয়ে যাবেন এরকম ইন্টারফেস চলে আসছে। অ্যাডাল্ট এখানে এই যে 1 রয়েছে দেখতে পাচ্ছেন, এখানে ট্যাপ করবেন, এখানে দেখছেন 0 1 2 3 4 চারজনের কিন্তু আপনি টিকিট করতে পারবেন। এখানে আমি অন করে দিই। তারপর ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন চাইল্ড, যদি বাচ্চা সঙ্গে থাকে তাহলে সিলেক্ট করে নেবেন, যটা বাচ্চা সেটা সিলেক্ট করে নেবেন, না হলে 0, আমি 0ই করে রাখবো। ঠিক আছে, জার্নি টাইপ হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন জার্নি, এটা থাকবে সবসময়ের জন্য। আর হচ্ছে ট্রেন টাইপ হচ্ছে মেল এক্সপ্রেস, এরকম দেওয়া রয়েছে, মেল এক্সপ্রেস সুপারফাস্ট অর্ডিনারি। ঠিক আছে, এটা অর্ডিনারি করে দেবেন। ঠিক আছে, আচ্ছা ক্লাস কিন্তু সেকেন্ড ক্লাস এরকমই থাকবে। তারপর পেমেন্ট টাইপ ফ্রেন্ডস এখানে দেখতে পাচ্ছেন আর ওয়ালেট। ঠিক আছে, এটা কিন্তু ট্যাপ করবেন, এখানে ট্যাপ করার পরে ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন আর ওয়ালেট, সেটা কিন্তু আমাদের কাছে বর্তমান নেই, এবং সেটা কি সেটা আমি পরের ভিডিওতে বলবো। তারপর দেখুন এখানে পে ইউজিং ইউপিআই, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড অর নেট ব্যাঙ্কিং। তো ফ্রেন্ড এখানে দেখতে পাচ্ছেন ইউপিআই, ক্রেডিট কার্ড এবং নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে কিন্তু করতে পারেন। আমরা প্রায় গুগল পে, ফোনপে, পেটিএম এগুলো ইউজ করে থাকি, তো আমি এটা করব। ঠিক আছে, এটা অপশানটা চুজ করে নিলাম। তারপর ফ্রেন্ড দেখতে পাচ্ছেন অ্যাভেলেবেল কনসেশন। ঠিক আছে, এই কনসেশনে যদি আপনি ট্যাপ করেন তাহলে কিন্তু অনেক কিছু বেনিফিট পেতে পারেন। দেখতে পাচ্ছেন সিলেক্ট কনসেশন টাইপ, এখানে কাদের জন্য কনসেশন আছে দেখতে পাচ্ছেন ব্লাইন্ড উইথ এসো। ঠিক আছে, ব্লাইন্ড অ্যালোন, যদি একা কেউ আছেন, অন্ধজন, যারা অন্ধ চোখে দেখতে পান না, যারা কানে শুনতে পান না, যারা ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ। ঠিক আছে, যারা ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ, অনেক কিছু রয়েছে, মেন্টালি রিটায়ার্ড, এরকম কি যারা রয়েছেন তাদের জন্য কিন্তু এই অপশানটা দেওয়া রয়েছে, এটা করলে কিন্তু ছাড় পাবেন। তো আমার এটা দরকার নেই। ঠিক আছে, আমি এখানে আনটেক করব। ঠিক আছে, সেটা করার পরে ফ্রেন্ডস এখানে দেখতে পাচ্ছেন হাওড়া থেকে বেলদা স্টেশন যাওয়ার ট্রেন চলে এসেছে, একজন অ্যাডাল্ট, এরকমভাবে চলে আসছে, ট্রেন টাইপটাই সব কিছু চলে আসবে। ঠিক আছে, তো ফ্রেন্ডস এখানে দেখতে পাচ্ছেন টিকিট ফেয়ার 35 টাকা চলে এসছে। এখানে দেওয়া রয়েছে দেখতে পাচ্ছেন কাইন্ডলি চেক নেক্সট আপকামিং ট্রেনস ফর ইউর সিলেক্টেড জার্নি বিফোর টিকিট বুকিং। ঠিক আছে, আপনার টিকিট বুকিং করার আগে কিন্তু এখানে চেক করে নেন যে কোন কোন ট্রেনগুলি অ্যাভেলেবেল রয়েছে। তো এইখানে কিন্তু আপনি টিক করবে। তো অ্যালার্ট দিয়ে দিয়েছে দেখুন ফ্রেন্ডস, নো ডাইরেক্ট ট্রেন অ্যাভেলেবেল ফর ইউর ডেস্টিনেশন ইন নেক্সট 4 আওয়ার, প্লিজ সি দ্য ডিটেলস কানেক্টিং ট্রেন। ঠিক আছে, তো বর্তমান কিন্তু এখন সেই ট্রেনটা কিন্তু নেই, ডাইরেক্ট আমার যে হাওড়া থেকে বেলদা যাওয়ার জন্য কিন্তু সেই ট্রেনটা নেই। ঠিক আছে, এখানে ওকে করব, কানেক্টিং ট্রেন রয়েছে সেটা কিন্তু দেখতে পাচ্ছেন চলে আসে, এবং ট্রেনের ডিটেলস কিন্তু চলে আসবে। দেখুন হাওড়া মেদিনীপুর লোকাল সাবআরবান। ঠিক আছে, আমার হাওড়া থেকে খড়গপুর আসবে এবং তারপরে খড়গপুর থেকে আপনাকে যেতে হবে। ঠিক আছে, তো এরকম দেওয়া রয়েছে, কানেক্টিং ট্রেনস রয়েছে, এখানে কানেক্টিং ট্রেনসে ট্যাপ করলে ফ্রেন্ডস এখানে দেখতে পাবেন হাওড়া থেকে খড়গপুর এলে খড়গপুর থেকে দেখতে পাচ্ছেন খড়গপুর টু জলেশ্বর মেমু। ঠিক আছে, সেখানে কিন্তু দেওয়া রয়েছে। তো এখানে বুঝতে পারলেন ফ্রেন্ডস বর্তমান কানেক্টিং ট্রেন রয়েছে, তার জন্য হাওড়া থেকে আমাকে মেদিনীপুর লোকালে এসে খড়গপুরে নামতে হবে। সেখানে দেখতে পাচ্ছেন প্ল্যাটফর্ম নাম্বারও দেওয়া রয়েছে, ডিপার্চার টাইম রয়েছে দেখুন সন্ধ্যা 6টা 40। ঠিক আছে, তারপরে ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন কানেক্টিং ট্রেনও রয়েছে। ঠিক আছে, হাওড়া এবার সন্ধ্যা 7টা 5 থেকে সন্ধ্যা 7টা 10-এর মধ্যে কিন্তু রয়েছে। তো ঠিক আছে, তো এইটা আমি চেক করে নিলাম। ঠিক, তারপর ফ্রেন্ডস এখানে দেখতেছেন বুক টিকিট অপশানে ট্যাপ করতে হবে, এখানে কিছুক্ষণ সময় নেবে। দেখতে পাচ্ছেন বুকিং ইজ প্রসেস, প্লিজ ডোন্ট প্রেস দ্য ব্যাক বটন। ঠিক আছে, বুকিং অপশানটা কিন্তু হচ্ছে। আচ্ছা, তারপরে ফ্রেন্ডস এরকম পেমেন্ট করার জন্য কিন্তু এরকম অপশান চলে আসবে, আপনি যেটা চাই সেটা কিন্তু করতে পারেন। সবটাই কিন্তু দেখা রয়েছে দেখুন, এটা এসবিআইয়ের। ঠিক আছে, ইউপিআই, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, নেট ব্যাঙ্কিং সব কিছু দেওয়া রয়েছে, আমি যে কোনো একটা সিলেক্ট করে নেব। তারপর যেরকম দেখতে পাচ্ছেন চলে এসছে, এরকমভাবে এখানে পে করে দেবো। ঠিক আছে, তারপর ফ্রেন্ডস এখানে দেখতে পাচ্ছেন চলে এসছে ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড। ঠিক আছে, নেট ব্যাঙ্কিং, ইউপিআই আর কিউআর কোড। তো সোজাসুজি আমি কিউআর কোডে চলে যাব। কিউআর কোডে আসার পরে ফ্রেন্ডস এখানে দেখতে পাচ্ছেন সিলেক্ট কিউআর কোড, এইটা আপনাকে ট্যাপ করতে হবে। এখানে ট্যাপ করলাম। ঠিক আছে, তারপরে ফ্রেন্ডস এখানে মেক পেমেন্ট এটা করতে লাগবে। ঠিক আছে, দেখুন ফ্রেন্ডস এরকম চলে এসছে। ঠিক আছে, আপনারা চাইলে এটা স্ক্রিনশট নিয়ে নিতে পারেন, স্ক্রিনশট নিয়ে নিয়ে। ঠিক আছে, তারপরে ফ্রেন্ডস এখানে আপনার যে গুগল পে হোক, ফোনপে হোক, সেটাতে গিয়ে আপনি করুন। আমি গুগল পেতে যাচ্ছি, এখানে দেখতে পাচ্ছেন কিউআর কোড, এখানে ট্যাপ করবেন। তারপরে ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন এইটা চলে এসছে, দেখুন চলে এসছে, এটা কিন্তু আমি পে করে দেব। পেমেন্ট ফ্রেন্ডস ডান। ঠিক আছে, পেমেন্ট ডান হয়ে গেছে। দেখুন টিকিট বুক সাকসেসফুলি। ঠিক আছে, নো প্রিন্ট আউট দেখাচ্ছে। এখানে আমার প্রিন্ট আউটের কোনো দরকার নেই। ঠিক আছে, এখানে দেখতে পাচ্ছেন হাওড়া থেকে বেলদা। ঠিক আছে,
একদম ডাইরেক্ট হয়ে গেছে, সেকেন্ড ক্লাস সব কিছু চলে এসছে এবং এখানে স্যাক নাম্বার এবং আইআরটিসি এখানে দেখতে পাচ্ছেন 154 কিলোমিটার, ঠিক আছে। আচ্ছা, এখানে চাইলে আপনি রেটিং দিতে পারেন, ঠিক আছে, আমি পরে দিয়ে দেবো, লেটার করলাম। তারপরে ফ্রেন্ডস আমার যে টিকিট কোথায় আছে সেটা কীভাবে দেখবো, এখানে দেখতে পাচ্ছেন ফ্রেন্ডস শো টিকিট, এখানে টিকিটে ট্যাপ করবেন, তারপরে ফ্রেন্ডস এরকমভাবে চলে এসছে, এখানে দেখতে পাচ্ছেন ভিউ টিকিট, ঠিক আছে, ভিউ টিকিট করবেন, দেখতে পাচ্ছেন এটা, ঠিক আছে। তারপরে ফ্রেন্ডস এরকম চলে আসার পর একটু উপরের দিকে টিকিট কাটা হয়ে যাওয়ার পরে ফ্রেন্ডস কিন্তু ওটাকে ফ্যাক্টরি রিসেট করা যাবে না ফোনটা, আশা করি বুঝতে পারলেন। উপরের দিকে স্ক্রল করলে এখানে দেখতে পাবেন ইটস রেকমেন্ডেড নট টু পারফর্ম ফ্যাক্টরি রিসেট অর চেঞ্জ ইয়োর হেডসেট হোয়েন এভার ইউ হ্যাভিং ভ্যালিড টিকিট অন দ্য মোবাইল। তারপরে ফ্রেন্ডস এখানে দেখতে পাচ্ছেন ওপেন কিউআর কোড, এই ওপেন কিউআর কোড করলে কিন্তু এটা চলে আসবে, কিউআর কোডটা চলে আসবে। আচ্ছা, এটা তখনই আপনি করবেন যখন টিটি যখন আসবে, যদি চেক করতে চায় তাহলে কিন্তু এই আপনার ফোনের এই কিউআর কোড কিন্তু ওনার ডিভাইস থেকে স্ক্যান করে নিয়ে নেবেন, ঠিক আছে। সো ফ্রেন্ডস দেখলেন, ঠিক একই পদ্ধতিতে আপনিও আপনার ফোনে কিন্তু ইউটিএস অ্যাপ্লিকেশান ডাউনলোড করে কিন্তু লোকাল ট্রেনের টিকিট কাটতে পারেন এবং সেই সঙ্গে প্ল্যাটফর্ম টিকিট যদি আপনি কাটতে চান সেটাও কিন্তু আপনি কাটতে পারেন আপনার ফোন থেকে। তো ফ্রেন্ড, ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। দেখা হচ্ছে এরকম কোনো একটা ইন্টারেস্টিং ভিডিওর সঙ্গে, ততক্ষণের জন্য টাটা।